আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম। তো আমার ফ্রেন্ডের মধ্যে বা গ্রুপে অনেক সময় দেখতে পাই যে মান্ডালা ডিজাইন তৈরি করার পর এক্সপ্যান্ড করার জন্য কি করতে পারি, বা এক্সপ্যান্ড করতে পারে না। এক্সপ্যান্ড করার পর কালার দেওয়া, ফাইনালি একটা মান্ডালা ডিজাইন তৈরি করে ফ্রিপিকের জন্য রেডি করা। অনেকে জিজ্ঞেস করে ভাই কীভাবে কী করব না করব। তো আমি এর আগে কোনো টিউটোরিয়াল তৈরি করিনি, এটা আমার প্রথম। তো ভুল হলে আমাদের সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করছি। ওপেন করার পর আমার এখানে কিছু ব্রাশ তৈরি করা আছে, আমি এটা নিয়ে জাস্ট একটা মান্ডালার ডিজাইন তৈরি করছি প্রথমে। আশা করি আপনারা এতটুকু সবাই পারেন, বা গ্রুপে একটা অলরেডি টিউটোরিয়াল দেওয়া আছে কীভাবে মান্ডালা ডিজাইন তৈরি করবেন। এখান পর্যন্ত আশা করি কোনো প্রবলেম হবে না। এরপরের অংশটুকু আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের একটা মান্ডালার ডিজাইন তৈরি করা শেষ। এখন এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করার পূর্বে আমি যেটা প্রথমে করি, স্টকগুলোর কালার চেঞ্জ করে নিই। আমি একটা কালার চেঞ্জ করি, ডাবল ক্লিক করে কালারটা নিলাম, কালার কোডটা কপি করলাম, ওকে দিলাম। এরপরে আমি সবগুলোতে সেমভাবে কালারটা অ্যাপ্লাই করে নেব, তাহলে আমার এক্সপ্যান্ড করার জন্য আর কি সুবিধা হয়, এক্সপ্যান্ড করতে সুবিধা হবে। ওকে, আমার কালার দেওয়া শেষ। এখন আমি এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার জন্য প্রথমে সবগুলো সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপর আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে দেবো। আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। আপনারা এক্সপ্যান্ড করে নেবেন। করার পরে আমি এক জায়গায় ক্লিক করে আনগ্রুপ করব, ডান বাটন ক্লিক করে আবার আনগ্রুপ, আবার সেম জায়গায় ক্লিক করে আনগ্রুপ। আনগ্রুপ করার পর আবার সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে এক্সপ্যান্ড। এখন আমরা কি করব, উইন্ডো থেকে পাথফাইন্ডার নিয়ে আসবো। পাথফাইন্ডার ক্লিক করে এখন ডিভাইড করে দেবো। ডিভাইড হয়ে গেছে, ডান বাটন ক্লিক করে আনগ্রুপ। প্রত্যেকটা পার্ট সেপারেট হয়ে গেছে। আমরা এখন যে কোনো একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সিলেক্ট থেকে সেম দেন হচ্ছে ফিল কালার। ফিল কালার ক্লিক করলে আমাদের যতগুলো একগুলো কালারের অবজেক্ট থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করব, দেন পাশে নিয়ে রাখবো। ওকে, এরপর দেখবেন আমাদের ফাইলের নিচে কিছু কিছু ফাইল আছে যেগুলো কালার থাকে না, এগুলো আমাদেরকে প্রথমে ডিলিট করতে হবে। সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দেবো। এখন আছে আমাদের ফাইলটা মিডল অ্যালাইনমেন্ট করলাম, করার পরে সিলেক্ট করে আমরা ইউনাইট করে দেবো। সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দেবো। ওকে, আমাদের মোটামুটি ফাইল রেডি। আমরা চাইলে এখন যে কোনো কালার দিতে পারি। আমাদের এটা হচ্ছে একটা অবজেক্ট হয়ে গেছে। নতুন একটা ডকুমেন্ট নিলাম, 1500 x 1500 নিলাম, আপনার যা ইচ্ছে নিতে পারেন। ওকে, আমরা ফাইলটা নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, টু সাইজ ছোটো করি। ওকে ওকে, আমরা এখন ব্যাকগ্রাউন্ডের জন্য একটা রেক্ট্যাঙ্গেল নেব। কালার দিলাম আপাতত। এটা এখন ব্যাকে নিয়ে যাব। ওকে, আমরা এখন মান্ডালার একটা কালার দেব, সুন্দর একটা কালার দেব। আমি অলরেডি একটা কালার নিয়ে এসেছি এখানে।
এই কালারটা আমরা এখন এখানে মান্ডালাতে অ্যাপ্লাই করব, ডিজাইনে অ্যাপ্লাই করব। কালার পিকার দিয়ে কালারটা দিলাম, দেন হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে কালারটা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা হয়ে গেছে মোটামুটি। আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমরা একটা ডিপ কালার দেব। ওকে, আমাদের মোটামুটি মান্ডালা ডিজাইন রেডি। ফ্রিপিকে যেহেতু লেয়ার অর্গানাইজড করে দিতে হয়, সেহেতু আমরা লেয়ারের নামগুলো চেঞ্জ করে দেব। লেয়ারে গেলাম, প্রথমত আমরা এটা ডিজাইন দিতে পারি, ডিজাইন। তারপর আমাদের যে মেন মান্ডালা ডিজাইন সেটা আমরা নাম দেব, এটাও ডিজাইন দিতে পারি, ডিজাইন দিলাম। তারপর ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড লিখব। ওকে, আমাদের লেয়ার আর দেওয়ার মতো কিছু নাই, আমরা এটা ক্লোজ করে দিলাম। ওকে, আমাদের এখন সব কিছু রেডি, জাস্ট আমরা এখন ফ্রিপিকের জন্য সেভ করব। আমরা একটা প্রথমে ডেস্কটপে সেভ করি, ফাইল নেম দেব মান্ডালা ডিজাইন, এআইতে সেভ করলাম। ওকে, তারপরে আমরা সেভ করব একটা ইপিএসে, সেম নাম থাকবে, জাস্ট ইপিএস সিলেক্ট করবো, ডেস্কটপ সিলেক্ট করলাম, আমি সেভ দিলাম, যা সেটিং আছে তাই থাকবে, ওকে দিলাম। তারপরে আমরা প্রিভিউর জন্য একটা ফাইল রেডি করব, জেপিজি ফাইল, ফাইল এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। ক্লিক করে এখানে আমরা হাইট এবং ওয়াইট নিম্নে 2000 দিব, ফ্রিপিকের জন্য যেহেতু রেডি করবো নিম্নে 2000 বা 2000 দিলাম আমি। তারপর জেপিজি সিলেক্টেড থাকা লাগবে, তারপরে সেভ, ডেস্কটপে সিলেক্ট করলাম, ওকে সেভ। আমাদের ফাইল সব রেডি। একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন, সেটা হলো আমাদের মেন ফাইল এবং প্রিভিউ ফাইলের নাম কিন্তু একই হওয়া লাগবে। ওকে, আমাদের ডিজাইন অলমোস্ট রেডি, অলমোস্ট না, আমাদের ডিজাইন রেডি। আমরা এখন ফ্রিপিকে দেওয়ার জন্য প্রস্তুত, আমরা এখন এটা ফ্রিপিকে দিতে পারি। সো এটাই ছিল আমার টিউটোরিয়াল, আশা করি অনেক উপকারে আসবে আপনাদের, যারা একেবারে নতুন তাদের অনেক হেল্প হবে। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।